এটা রাত্রিবেলার ভিউটা গুপচুপে। এবার আমি চলে যাচ্ছি ডুপ্লেক্সের এখানে ওপর আর নিচ। ডুপ্লেক্স মানে তো বুঝতেই পারছো ডুপ্লেক্স মানে কি। তো ভেতর থেকেও আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে রুমের। এখানে আমার বাবা মা হাজব্যান্ড সবাই আছে, আমিও আছি। আমি এখন ঘরের ভেতরে ঢুকছি। আমরা খুব বেশি ঠান্ডা আর ভাল লাগছে না, যদিও টুমলিং থেকে আমরা এখানে এসেছি, তো এখানে তুলনামূলকভাবে টুমলিংয়ের থেকে অনেক কম ঠান্ডা। তো এখানে ঢুকেই কিন্তু লেফট সাইডে একটা বেড দেওয়া আছে, আর এখানে একটা টেবিলও করা আছে। আর এই দিক থেকে দেখতে গেলে মানে ঢুকে ডান দিকে একটা সোফাও পেয়ে যাচ্ছ তোমরা, একটা ওয়ার্ড্রপ আছে ছোট। আর আমরা তো এসছি, এখানে আমরা 1 নাইট স্টে করব, তো আমাদের ব্যাগপত্র সব এদিক ওদিক রাখা আছে। আচ্ছা, এবার এখান দিয়ে সিঁড়ি করা আছে। ডুপ্লেক্স মানে তো বুঝতেই পারছো কী জিনিস। তো উপরে উঠে গিয়ে আরেকটা বেড পেয়ে যাচ্ছ। আমার উপরটাও যতটা সুন্দর লেগেছে, নিচটাও ততটা ভালো লেগেছে। এই রুমে কিন্তু 4 জন পারসন অ্যালাউড। তো যাই হোক না কেন, সকালবেলা ওপর হোক আর নিচ হলো, সকালবেলা উঠে একটু ভিউটা দেখতে পেলেই শান্তি পাহাড়ের, যেটার জন্য আমরা আসি পাহাড়ে। আর এই 10th তো অসাধারণ, প্রত্যেক কটা 10thই ভীষণ অসাধারণ। আর ওয়াশরুমটাও আমি দেখিয়ে দিচ্ছি। একদম একটা ছোট্ট স্পেসের মধ্যে কী করে ওয়াশরুমটাকে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে সেটা একটা দেখার ব্যাপার। আলাদা করে বাথ এরিয়া করা আছে গ্লাসের ওই পারে, খুব সুন্দরভাবে আইডিয়া করে এটা করা হয়েছে। এখানে একটা টেবিলও দেওয়া আছে, ওইদিকে একটা সিঙ্কও আছে। তো এখানে অ্যাটমসফিয়ারটা ঠিক এরকম টাইপের, বেশ ফরেন টাইপের, মানে ডুপ্লেক্সের ভেতরটা। আর এদিকে আমাদের রাত্রে ডিনার চলে এসছে, আমরা ডিনার করতে এসেছি। মানে ওই আমাদের ট্রেনটা তো একটু ওপরে হোটেলের ভেতরে, এটা নিচে একটু নেমে এসে আমাদের হোটেলের মধ্যে। এখন সকাল 7:01 বাজে। হ্যাঁ, এখনও পরিষ্কার হয়নি মিনস এখনো মেঘ বলো কুয়াশা বলো, এখানে মেঘই হবে ভর্তি, এখনো আবছা আছে। তো আমি তোমাদেরকে সেখানে একটা বলতে পারো বসে আড্ডা মারার জায়গা আছে, সেখানে আমি নিয়ে যাচ্ছি আগে। তারপর আমি ভালো করে তোমাদেরকে আমার রুমের ভেতরটা দেখাবো। তো তার আগে আমি এখানটা দেখিয়ে নিই, চলো ঘুরেও আসি। এইটা আমাদের নেওয়া হয়েছে ডুপ্লেক্সটাতে আমার বাবা মা আছে আর আমার যেটা আছে। দেখো ওরা ঘুম থেকে উঠে গেছে, জানি না, তবে যাই আগে ঘুরে আসি। আচ্ছা ওরা কথা বল, হ্যাঁ না পরে। এই যে এবার আমরা ভেতরটাই রাখছি। সকাল তাড়াতাড়ি উঠে গেছি। হ্যাঁ, পর যে বললাম ওঠো, বলে উঠছি। আমার আর তর্স হয়ে আমি তাড়াতাড়ি করে এখানে পালিয়ে এসেছি, ঘুরে আসি। বদমাইশ আছে কিন্তু আমি। যাই হোক না কেন, আস্তে আস্তে নামছি, নেমে আবার তোমার ব্যাগ থেকে দেখাচ্ছি। পাহাড়ি তো আস্তে আস্তে না, আমি ভালো স্লিপ কাটলে ব্যাস গেল। এই দেখো এরকম হচ্ছে, নিচ থেকে ওঠার ব্যবস্থা আছে। এখান দিয়ে গিয়ে এবার এখানে বসে, বুঝতে পারছো, ভয় লাগছে আমার। এই যে এরকম কিছু বসার, 4খানায় বসার এরকম জায়গা আছে। সত্যি বলতে বসতে ভয় পাচ্ছি। এই যে এখন না
কুয়াশা ভর্তি তো, বা মেঘ বলো যাই বলো, একটুখানি ভয় লাগছে। মানে পরিষ্কার নেই তো, পরিষ্কার দেখা যাচ্ছে না। এগুলো পরিষ্কার হলে ভালোভাবে দেখা যাবে। আমি বসে আছি, এখান থেকে বসে দোলনার মতো করা আছে, দুলে আসি। কেননা দোলনা তো সব জায়গায় আছে, কিন্তু পাহাড়ের মাঝখানে এরকম খাই আবার এরকম জায়গায় দোলনাটা পাওয়া খুব মুশকিল। আর সেই মুশকিল ভেবে আমি খুব আস্তে আস্তে হাঁটছি, কারণ এই বাঁশের প্রত্যেক কটা জায়গা ভিজে আছে। আমার এখানটা রিস্কি লাগছে, ঢালু টাইপের তো, চেপে চেপে আস্তে আস্তে নামছি। বাপরে বাপ, ওই যে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। বাবা, হ্যাঁ এই যে পেয়ে গেছি দোলনা। দোলনাটা একটু বসে পড়ি, একটু দোল খাই, দেখি। জুবিরুবি জুবিরুবি রাম পম্পারা, জুবিরুবি পারাম্পা, জুবিরুবি জুবিরুবি নাচে কেউ পাগল স্টুপিড। দাঁড়াও, দেখা যায় না, এই দেখো। ওঠো ওঠো, এই যে সকালবেলা আমাদের রুমের অবস্থা। শীতকালে কিছু করার নেই, এরকম হবেই। এগুলো আমার অবস্থা। কফি বানাই, কফি তো খাই না, এই মৌসুমে কফি খাই। আমার এখন ঋতিক মৌসুমের কথা মনে হচ্ছে, বন্ধুটা বিনা চাইয়ে কি দাঁড়াও, আমি বলে দেবো। আমি গুপসুপে দাঁড়িয়ে আছি।
এবার আমার হাজবেন্ড আইডিয়া দিচ্ছে, তুমি এর ভেতরে ঢুকে ভাসো। ব্যাস, এবার একটু আমার মজার মুখ করে দিচ্ছি, একটু নিচে নিচে। বিছানা থেকে নামতে ইচ্ছা করছে না, তাই বিছানায় বসে বসে ডান্স করছি। এটা হচ্ছে আমাদের রুমটা। এখন একটু মেসি কম লাগছে। ব্যাস, আমি সারাক্ষণ এরকমই করতে থাকি। এটা কিন্তু ডুপ্লেক্সের বাইরের থেকে ভিউটা। আমি কিন্তু চেষ্টা করছি পুরো ভেতরে, মানে রুমের ভেতরের পুরো ভিউটা দেখাতে, সেটা ওয়াশরুম থেকে সব কিছু।
এবারে আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে সবাই মিলে চলে এসেছি। এইটা কিন্তু রাজস্থানি টেন্ট, আর এখানে আমরা কেউই ছিলাম না। তোমাদের দেখানোর জন্য, তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা করেছি। এখানে কিন্তু পার ডে 2600 টাকা করে, মানে 2600 করে পার ডে এখানে পড়বে। আপনারা দেখতে থাকুন রুমটা। এখানে ম্যামের সাথে দেখা হয়ে গেল। কি বলবো, আমরা এখানে প্রকৃতির কাছাকাছি যদি আসতে চান আসুন, আমরা সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে খুশি রাখার। আর আমার এখানে বিশেষত্ব হচ্ছে যে ফুল রেঞ্জ অফ কাঞ্চনজঙ্ঘা, সামনে প্রচণ্ড সুন্দর ভ্যালি ভিউ, যদিও আজকে খুবই ফগি, তেমন দেখা যাচ্ছে না, তিস্তাও দেখা যায়। আর খাওয়া দাওয়াটা চেষ্টা করি ভালো রাখার। আসুন, এসে মজা করুন, ফ্যামিলি নিয়ে আসুন। থ্যাংক ইউ। আমরা কিন্তু কাল রাত্রে এসে পৌঁছেছি, আর সত্যি এখানকার অ্যাটমসফিয়ার এত সুন্দর, আর খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা আছে। ডোম টেন্টগুলো এত সুন্দর, খাওয়া দাওয়া সব কিছু খুব সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার ভিজিট করবে, ভীষণ সুন্দর। রাজস্থানি টেন্টও বলে দিন। হ্যাঁ, রাজস্থানি টেন্ট